ওয়াইদা খশিতা আহলাকা ফাকুল হাবাসানি সাহেরা, তুমি যদি পরিবারের যদি ভয় পাও, যেতে তোমার যদি বিলম্ব হয়ে যায়, তাহলে তুমি বলবা জাদুবিদ্যা শেখার কারণে আমার বিলম্ব হয়ে গেছে। এই কৌশল তুমি অবলম্বন করবা ও মুসলমান, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তাহলে জাদুকরের তোমার উপর মারপিট করবে না, তোমার ফ্যামিলি তোমার উপর মারপিট করবে না, সবার কাছেই তুমি ভালো থাকবা। এবার মুসলমান এভাবে অনেকদিন চলতেছে বাবা। এবার একদিন বালক রাস্তা দিয়ে বাবা রওনা করলো। প্রতিমধ্যে দেখে রাস্তার মাঝখানে বড় একটা প্রাণী দেখা যায়। রাস্তার এপার কিছু মুসলমান দাঁড়ায় রয়েছে, ওপার কিছু মানুষ মুসলমান দাঁড়ায় রইল। এপারের মানুষগুলি ওপার যেতে পারে না, ওপারের মানুষগুলি বাবা ওপার যেতে মুসলমান পারে না। বড় একটা সিংহ অথবা মনে করেন একটা বাঘ। এবার ওই বালক ফাকাদাল হাজারা, বড় একটা পাথর হাতে নিল। হাতে নেওয়ার পর এবার দুজনকে পরীক্ষা করবে। আব্দুল্লাহ বিন তামিরের কাছে আমি ধর্মীয় বিষয় শিক্ষা গ্রহণ করি, এই বেচারার কথা কি সত্য না জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতেছি, জাদুবিদ্যা আমি শিখতেছি এটা সত্য, এই নির্ণয় করার জন্য যাচাই বাছাই করার জন্য বড় একটা পাথর হাতে নিল। পাথর হাতে নেওয়ার পর ফাকালা আল্লাহুম্মা ইনকা নামরুর রাহিব হাব্বা ইলাইকা আমরু সাহিরা ফাকতুল হাদিহি দাব্বা। ওই বড় পাথরটা যখন মুসলমান বাগের দিকে মুসলমান যখন ফিকা মারলো, তখন আল্লাহকে জানায় দেয়, দয়ার মালিক ও আল্লাহ, এই জাদুকরের কথার চাইতে যদি এই পাদ্রীর কথাই যদি সত্য হয়, তাহলে আপনি এটাকে আপনি দূরে সরায় দেন, এটাকে আপনি দুনিয়া থেকে খতম করে দেন। এই কথা বলার পর ওই যুবক ডাক দিয়া কয় ফারমাহা ফাকাতালাহা। ও মুসলমান কনকর যখন মারলো, কনকর মারার সাথে সাথে ওই প্রাণীটা মুসলমান মৃত্যুবরণ করে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসলমান, এবার পশুটা মুসলমান মারা গেল। আগে তো কোনো মানুষ মুসলমান মারতে পারে নাই, সবাই ভয় পাইছে, কেউ যাইতো মুসলমান সাবাস করে নাই। এবার সবার কানে চোখে পানি চলে গেল, সবাই মুসলমান জানায় দেয় এই বালকের হাতের মধ্যে কোনো যোগ্যতা আছে, এই বালকের মধ্যে কোনো মাল আছে, এই বালক আল্লাহ তাআলার ওলি ছাড়া কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর এবার মুসলমান বান্দা সবাই মুসলমান যার যার বাসায় চলে গেল। এবার মুসলমানি বান্দা একজন বুড়া বৃদ্ধা মানুষ বাবা, অন্ধ, চোখে দেখে না, এই বৃদ্ধা মানুষ শুনছে একজন বালক তার হাতের মধ্যে বলে পাওয়ার আছে, দেখি আমার চোখটা তার হাতের কুদরতি হাতের মাধ্যমে ভালো করার কোনো ব্যবস্থা করা যায় কিনা। সুবহানাল্লাহ। এক অন্ধ মানুষ, কথা বুঝতে পারছেন? এই কথা বলার পর এক যুবককে কয়, চলো ওই বালকের কাছে আমার নিয়ে চলো। এবার বালকের কাছে বিদ্যাকে মুসলমান নিয়ে হাজির করে দিল। এবার বিদ্যা কানা মানুষটা ডাক দিয়া কয়, ও যুবক, তোমার হাতের মধ্যে অনেক কেরামতি আমি শুনতে পাই পেয়েছি, তুমি আমার চোখটা ভালো করে দাও। এবার যুবক জানায় দেয়, ইন্নী লা আশফি আহাদান, আমি তো সুস্থ করার মালিক আমি না, ইন্নামা ইয়াশফিল্লাহু তাআলা, আমার আল্লাহ সুস্থ করার মালিক। সুবহানাল্লাহ। অসুস্থ থেকে সুস্থ দেওয়ার মালিককে, আর জোরে বলেন বাবা মালিককে, আর জোরে বলেন অসুস্থ থেকে সুস্থ দেওয়ার মালিককে। এবার মুসলমান ওই যুবক ওই বিদ্যাকে জানায় দেয়, ফাইন আমানতা বিল্লাহি তাআলা, তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, একত্ববাদের স্বীকারোক্তি দাও, দাউল্লাহ তাআলা ফাশাফাকা, আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়া করতে পারি, আর দোয়া করার কারণে আল্লাহ তাআলা তোমার চক্ষুকে ভালো করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর এবার মুসলমান বিদ্যা কালিমা পড়ে বাবা মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর এবার মুসলমানি বান্দা হাত চোখের উপরে যুবক মুসলমান বুলায় দিল, সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। চোখ এই সময় মানুষদেরকে বড় লোক বানায়, আবার ছোট লোক বানায়, আবার মৃত্যু ঘটায় দেয়, আবার দুনিয়াতে আনে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ সময়ের কসম খাইলেন, আমাদের হায়াত একেবারে সংকীর্ণ। হজরত আদম নবী আলাইহিস সালাম আমাদের আদি পিতা, হজরত ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, তাদেরকে আল্লাহ 1000 বছর করে হায়াত দান করেছেন।
হযরত মূসা নবীর উম্মত বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা 1000 বছর করে হায়াত দিয়েছেন, কিন্তু আপনার আমার হায়াত কি 1000 বছর না 50-60? আরো জোরে বলেন। তার মানে হায়াত কম না বেশি? হায়াত কম, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতদের হায়াত তো কম, তারা এত ইবাদত কিভাবে করবে? বনী ইসরাঈলদেরকে আপনি হায়াত দিয়েছেন বেশি, তারা ইবাদত বেশি করতে পেরেছে, কিন্তু আমার উম্মতরা তো তাদের চাইতেও দুর্বল, তারা তো বেশি সময় পাবে না। 40 বছর হায়াত, কারো 50 বছর হায়াত, কারো 60 বছর হায়াত, কারো 80 বছর হায়াত, কেউ আবার দুনিয়াতে আসার পরেই মৃত্যুবরণ করে, 10 বছরও পায় না। এরকম হয় কি না? আয় আল্লাহ, তাহলে আমার উম্মত তো তাদের মতন ইবাদত করে মর্যাদা লাভ করতে পারবে না। তখন আমার আল্লাহ তাআলা বলেছেন, এই সংক্ষিপ্ত হায়াত পাওয়ার পর যারা হায়াতটারে গনিমত মনে করে আমার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা তাদের থেকেও বেশি মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক হাদিস আমি বলেছিলাম আপনাদের সামনে, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবী জানায় দেয়, তোমরা 5টা মুসিবত আসার আগে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। 1 নম্বর নবী জানায় দেয়, শাবাবাকা ক্বাবলা হারমিক, তোমরা বার্ধক্য উপনীত হওয়ার আগে যৌবনকালকে তোমরা গনিমত মনে করো। ও মুসলমান, এই যৌবনকালের বাবা অনেক দাম। যৌবন না থাকলে, ও মুসলমান যুবক না থাকলে, ও মুসলমান কেউ চাকরিতেও দেয় না, ও মুসলমান রিটায়ার্ড হয়ে যায়, ও মুসলমান ঘরেও সম্মান পাওয়া যায় না, রাস্তাঘাটেও সম্মান পাওয়া যায় না, কেউ সম্মান করে না। এর মুসলমানের দল আমার নবী জানায় দেয়, তোমরা হায়াতটারে তোমরা গনিমত মনে করো, এই যৌবনকালের অনেক দাম। এই জন্য বাবা আমার নবী জানায় দেয়, এই যৌবনকালকে তোমরা বেশি বেশি কাজে লাগাও, ইবাদত করো। 2 নম্বর আমার নবী জানায় দেয়, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতারে তোমরা গনিমত মনে করো। সুবহানাল্লাহ। অসুস্থ হইলে আপনারা কি ইবাদত করতে পারবেন? আরো জোরে বলেন। তার মানে আগামীকাল আমরা অসুস্থ হব না, সুস্থ থাকব, কোনো গ্যারান্টি আছে নি? আর জোরে বলেন, আছে? নাই। এই জন্য কি করতে হবে? ইবাদত করতে হবে। 2 নম্বর। 3 নম্বর নবী জানায় দেয়, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, এখন তুমি তোমার টাকা পয়সা আছে, ও মুসলমান এখন তোমার ধন সম্পদ আছে, ইচ্ছা করলে আল্লাহ রাস্তায় খরচ হইয়া তাবলীগে যায়া কালিমা তুমি শিখতে পারো, সূরা ফাতিহা তুমি শিখতে পারো, তাশাহুদ তুমি শিখতে পারো, দুরূদ শরীফ তুমি শিখতে পারো, দোয়া কুনুত তুমি শিখতে পারো। ও মুসলমান, নামাজের মাসলা মাসাইলগুলো দৈনন্দিন জীবনে কোন আমলগুলি করলে আমার মালিক খুশি হয়ে যাবে, কোন আমল করলে জান্নাত পাওয়া যাবে, কবরের মধ্যে শান্তি পাবো। ও মুসলমান, এই জন্য বাবা তাবলীগে যাওয়ার সময় লাগানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তার মানে এখন টাকা পয়সা আছে, সামনে যাব টাকা পয়সা থাকবে, কোনো গ্যারান্টি? আরো জোরে বলেন, কোনো গ্যারান্টি নাই। যেহেতু নাই, এই জন্য কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? এই টাকা পয়সা আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, মসজিদে ব্যয় করতে হবে, মাদ্রাসায় ব্যয় করতে হবে, আলেম ওলামাদের পিছনে ব্যয় করে করে তারপর জান্নাত লাভ করতে হবে। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন। 4 নম্বর নবী জানায় দেয়, ও মুসলমান এখন তুমি অবসর আছো, সামনে তোমার ঝামেলা আসতে পারে, কাজকর্মের চাপ আসতে পারে, এই সময়টা তুমি আল্লাহ রাস্তায় বের হয়ে যাও, সময়টারে তুমি কাজে লাগাও। 5 নম্বর আমার নবী জানায় দেয়, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, এই হায়াতটারে মৃত্যু বরণ হওয়ার আগে, মালাকুল মউত হাজির হওয়ার পূর্বে এই সময়টারে তুমি গনিমত মনে করো, আল্লাহর জিকির আজকার করো, নামাজ পড়ো, তাসবিহ তাহলিল আদায়
আদায় করো। এরে মুসলমানের দল, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করো, আমার রবকে খুশি করো বাবা, তাহলে কবরেও শান্তি পাইবা, হাসরের ময়দানে শান্তি পাইবা। আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য বাবা এই হায়াতটারে গনিমত মনে করিয়া রবের ইবাদত করা দরকার আছে না নাই? তাহলে সবাই, সমস্ত মানুষ আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্তর মধ্যে। দুনিয়ার জমিনে বাবা সবাই আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে বাবা। এমপি হও, মন্ত্রী হও, বড়লোক হও, ছোটলোক হও, এতিম হও বাবা, ফকির হও, দারিদ্র অবস্থা হও, তোমার 5টা সন্তান ইটালি থাকে বা নাই থাকে, প্রবাসে থাকে বা নাই থাকে, তুমি দিন আইনা খাও অথবা দিন আইনা না খাও, একবেলা খাবার খাইছো, 3 বেলা খাবার খেতে পারো নাই, তারপর মুসলমান আমার আল্লাহ জানায় দেয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। ও মুসলমান ভালো করে বুঝবা, আল্লাহ তাআলা ইসতিসনা ব্যবহার করে করে আল্লাহ জানায় দেয় তবে ইল্লাল্লাযিনা আমানু, তবে যার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে বলেন বাবা, আর জোরে বলেন বাবা কয়টা গুণ? আর জোরে বলেন বাবা কয়টা? 4টা গুণ যার মধ্যে থাকবে আমার আল্লাহ জানায় দেয় সে ক্ষতিগ্রস্তর মধ্যে না। 1 নম্বর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। 3 নম্বর নবী আল্লাহ জানায় দেয় ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষদেরকে সত্যের দিকে ডাকবে। এবার আল্লাহ জানায় দেয় এর নবীর উম্মতের দল, ও আল্লাহ তাআলার বান্দা বান্দিরা বাবা, ও পর্দার অন্তরা আমার মা বোনেরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ তাআলা জানায় দেয় হক কথা বলার কারণে তোমার উপরে জুলুম নির্যাতন আসতে পারে। কথা ঠিক না ঠিক? আর জোরে বলেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিসসবর। 4 নম্বর আমার আল্লাহ জানায় দেয়, নবী আল্লাহ জানায় দেয় 4 নম্বর তোমাদের উপর আক্রমণ হইলে হক কথা বলার কারণে তোমরা ধৈর্য ধারণ করবা। কি ধারণ করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সূরা আসরের মধ্যে প্রথম বলেছেন বাবা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। কেমন ক্ষতিগ্রস্তর মধ্যে? তাফসিরে মারিফুল কোরআন বাবা 2 নুসখা। 1 নুসখা ইমাম শফি সাহাবী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, আর একটা নুসখা লেখছেন বাবা ইদ্রিস কান্দুলুবি রহমাতুল্লাহি আলাইহি। দুনিয়ার মধ্যে বাবা আমরা কিরকম ক্ষতিগ্রস্তর মধ্যে ইদ্রিস কান্দুলুবি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় ও মুসলমান, কোন ব্যক্তিকে বাগে মুসলমান ধাওয়াও করলো, ধাওয়াও করার পর আল্লাহর বান্দা রাস্তা দিয়া দৌড়াচ্ছে বাবা, প্রতিমধ্যে রাস্তা শেষ হয়ে গেল। রাস্তার সামনে দেখে বড় একটা দিঘি দেখা যায়, দিঘির পাশে বড় একটা গাছ দেখা যায়। ওই আল্লাহর বান্দা গাছের উপর লাফ দিয়ে উঠছে বাবা। গাছের উপর লাফ দিয়ে ওঠার পর ও মুসলমানি বান্দা পিছন দিক দিয়ে মুসলমান বাঘ গাছের নিকটে বসে আছে। মুসলমান বাঘ গাছের উপরে যখন উঠছে দেখে মুসলমান বিষাক্ত সাপ ফেনা ধরা মুসলমান হা করে আছে। আবার পানির মধ্যে দেখা যায় বড় কুমুরি দেখা যায়। এখন আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখি রে বাবা, এই ব্যক্তি কিরকম ক্ষতিগ্রস্তর মধ্যে হতে পারে? কথা বলেন। বাঁচার কোনো রাস্তা আসেনি? বাঁচার কোনো রাস্তা নাই। এদিক দা বাগে দেওয়ারে বাবা, ওদিক দা পানির মধ্যে কুমুর, ওদিক দা মুসলমান বিষাক্ত সাপ। ও মুসলমান গাছের সাথে একটা রশি মুসলমান ঝুলতেছে। আল্লাহর বান্দা রশিটা মুসলমান ধরে রাখলো। কিছুক্ষণ পর তাকায় তাকায় দেখে রশিটা বড় একটা ইঁদুর আসিয়া মুসলমান কটকট করে কাটতেছে। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম বাবা, এই ব্যক্তি কিরকম ক্ষতিগ্রস্তর মধ্যে? দেখেন পিছনে যদি মুসলমান ব্রেক করে তাহলে বাঘে খেয়ে ফেলবে, পানিতে ঝাঁপ দিলে কুমোরের পেটে চলে যাবে, উপরে যদি ওঠে রে বাবা বিষাক্ত সাপে সবল মারবে। এই ব্যক্তি কিরকম ক্ষতিগ্রস্তর মধ্যে? এবার নিজেদের বিবেকেই মুসলমান প্রশ্ন করো রে বাবা। আমার আল্লাহ জানায় দেয় এর নবীর উম্মতের দল,
ও মুসলমান, ইদ্রিস কান্দুলুবি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় এই ব্যক্তি যেরকম ক্ষতিগ্রস্তর মধ্যে না, দুনিয়ার মানুষ তার চাইতেও বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে। তার কারণ হলো বাবা আমাদের হায়াত একেবারেই কম বাবা। ডান দিকে তাকায় দেখো বাবা কত বন্ধু চলে গেল বাবা, বাম দিকে তাকায় দেখো কত বন্ধু দুনিয়ার জমিন থেকে চলে গেল। আদরের মা, আদরের বাবা কত কষ্ট করে 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 বাবা তোমার আমার লালন পালন করলো। বাজারে গেলে মুসলমান দুধ কলা ছাড়া কোনো সময় বাসায় আনতো না রে বাবা। ঈদের সময় দেখা যায় মুসলমান বাবা রিক্সা চালায় চালায় কৃষিকাজ করে করে বাবা ও মুসলমান স্ত্রীকে মার্কেট করে দিল, সন্তানদেরকে মার্কেট করে দিল, নিজেও ভালো একটা খাবার খায় না, স্ত্রীরে মুসলমান খাবার খাওয়ায়, ছেলে সন্তানদেরকে খাবার খাওয়ায়, ও মুসলমান আত্মীয় স্বজনদেরকে খাবার খাওয়ায়, তারপর বাবা মা ভালো একটা খাবার খায় না, সন্তানদেরকে খাওয়ায়। ওই মা বাবা তাকে দেখো এনে এনে অনেক আল্লাহর বান্দের কম আছেন, মুরব্বী বাবার আছেন, যুবক ভাইরা আমার সামনে আছেন, অনেক আল্লাহর বান্দা আপনাদের মা বাবা অন্ধকার কবরে পারি জমায় চলে গেছে। কথা ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন। এ মুসলমান ভালো করে বুঝবা, এরে বাবা দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবা রে বাবা? এমন কোনো দিন নাই মুসলমান লাশের খবর নাই বাবা। গাড়ির চাকার নিচে যুবকের লাশের খবর পাওয়া যায়, লঞ্চ ডুবে মুসলমান যুবকের লাশের খবর পাওয়া যায়, বিমান দুর্ঘটনা হইয়া যুবকের লাশের খবর পাওয়া যায়, ঘুমের ঘরে কত যুবক দুনিয়া জমিন থেকে চলে গেল। এরে বাবা তুমি কার দিকে তুমি দৌড়াইতেছ রে যুবক? কত দিন আর বাঁচবারে বাবা? আজকে তুমি আর আমি মারা যাওয়ার সাথে সাথে বাবা তাড়াতাড়ি মুসলমান ওই ঘরের জাজিম বক্স থেকে তোমার আমারে নামাইয়া ঘরের বারান্দায় রাখবে, সাদা একটা চাদর মুড়া দিয়া তোমার আবার রাখবে। ওই বিল্ডিংয়ের মালিক এখন মালিক তুমি আর আমি না বাবা। ও মুসলমান জাগা জমিন কম জোরলাম না রে বাবা, টাকা পয়সা কোনো দিক দা বাবা কম নাই, ক্ষমতাও কোনো দিক দা কম নাই, সম্মানও কোনো দিক দা কম নাই। দুইটা চক্ষু বন্ধ হওয়ার কারণে বাবা এক আল্লাহর বান্দা মসজিদে গেলাম দেবে রে বাবা, অমুকের ভূত অমুক অন্ধক, অমুকের ভূত অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাত 2টা বাজে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদল মুসলমান তোমার আমারে সাদা কাপড় পেছানোর জন্য বাবা ওই মুসলমানি বান্দা গঙ্গনগর বাজারে বাবা চলে যাবে। ও মুসলমান সাদা মার্কিনের কাপড় কেনার জন্য আর একদল বাবা ক্ষমতা কুড়াল নিয়া কবর খনন করার জন্য দৌড়ায় যাবে, আর একদল বাবা গোসল দেওয়ার জন্য দৌড়াইয়া বড়ই পাতা দিয়া গরম জলগুলি গরম করবে, আর একদল মাইকেন করার জন্য বাবা রাস্তায় চলে যাবে রে বাবা। তোমার আবার মাইকেন করবি আর বলবো মুখের প্রথমক দুনিয়াতে নাই। আজ সকাল 10:30 বাজে, 1:30 বাজে তারা জানাজা নামাজ, সবাই জানাজা নামাজ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এরে বাবা তোমার আমার ঘর থেকে নামাই দিবে রে বাবা, আর জাদিম বক্সে রাখবে না, আর ওই সোফায় আর তোমার আমার বাবা রাখবে না। তুমি এখন আর জমির মালিক না রে বাবা, তুমি আর এখন ফ্ল্যাটের মালিক না, টাকা পয়সার এখন মালিক না, সব তোমার স্ত্রী মালিক হয়ে যাবে, ছেলে সন্তান মালিক হয়ে যাবে, আত্মীয় স্বজন মালিক হয়ে যাবে। ও মুসলমান মসজিদের খাটিয়ার উপরে তোমার আমার শোয়াইয়া বসের উপরে টানাইয়া তারপর তোমার আমার গোসল দিবি, ডান দিক দিয়া মুসলমান পানিগুলি দিবে। তুমি মুসলমান গরম সহ্য করতে পারবা না, তুমি ডেকে ডেকে বলবা তোরা আমারে গরম পানিগুলি দিস না, তুমি মুসলমান বলবা, তারপর মুসলমান তারা শুনবে না রে বাবা। আবার বাম দিকে গরম পানি দিবি, তুমি আর আমি বাবা কিছুই বলতে পারবো না। তারপর পেটে এমন জোরে একটা চাপ মারবে রে যুবক, চাপ
মারার সাথে সাথে পায়খানা রাস্তা দিয়া বলগুলি বের হয়ে যাবে। এরে বাবা জন্মের মতন গোসল দিবে রে বাবা, আতর গোলাপ মাইখা তোমার আমার শেষবারের মতন ঘর থেকে নামায় দিবে। সবাই কাঁদে বহন করে করে তোমার আবারে মুসলমান ওই নামাজ পড়ার জন্য ঈদগার ময়দানে মুসলমান নিয়ে যাবে, মসজিদের সামনে নিয়ে যাবে। সবাই বলবে কাকারি একবারের মতন আমরা জন্মের মতো দেখে নেই, তোমার আমার চেহারাটা মুসলমান খুলে দিবে রে বাবা। সাদা কাফনের কাপড়টা মাথার দিক দিয়া মুসলমান খুলে দিবে, তোমার আমার শেষবারের মতন সবাই তাকায় তাকায় দেখবে। এর নবীর উম্মতের দল কিসের বাহাদুরি করো রে বাবা, কয়দিন থাকবা ও মুসলমান? কত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমরা এরকম ভাবসাব করি মনে হয় দুনিয়া আল্লাহ আমারই দান করলো, আমার মতন সম্মান আর ইজ্জতে টাকাওয়ালা মনে হয় দুনিয়ায় আর কেউ নাই। আওয়াজ দিয়া বলেন মুসলমান কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এ মুসলমান ভালো করে বুঝবা, তারপর তোমার আমার জানাজা নামাজ পড়াইবে রে বাবা। পড়ানোর পর আর বাসায় রাখবি না, আর গ্রামে রাখবে না, 4-5 জন তোমার আমার খাট ধরিয়া রে বাবা ওই কবরের দিকে মুসলমান নিয়ে যাবে। আমার নবী জানায় দেয় বান্দা যদি নেককার হয়ে থাকে ও মুসলমান, তখন বান্দা ডেকে ডেকে বলবে ও দুনিয়ার মানুষ কদ্দিমুনি কদ্দিমুনি, তোরা তাড়াতাড়ি কবরের ভিতরে আমার নিয়ে যা, আমি কবরের ভিতরে আরামায়েশ দেখতে পাচ্ছি, আমি জান্নাতের খুশবু আমি দেখতে পাইতেছি, তোরা তাড়াতাড়ি কবরের দিকে আমারকে নিয়ে যা। আমার নবী জানায় দেয় আর যদি বাবা গুনাহগার যদি হয়ে থাকে রে যুবক, দুনিয়ার জমিনে থাকি আরে বাবা নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হক হালাল ভাবে মুসলমান চলে নাই, সন্তানদেরকে মাদ্রাসার বারান্দাও দেয় নাই, কালিমা শিক্ষা দেয় নাই, নিজের উপর হজ ফরজ হয়ে গেছে আল্লাহর বান্দা হজ করে নাই, জাকাত ফরজ হয়ে গেল আল্লাহর বান্দা জাকাত প্রদান করে নাই, দোকানের সামনে বসে বসে গিবাত শেখায়াত করল রে বাবা, অন্যের দোষ চর্চা করলো, দোকানে বসে বসে সিনেমা দেখলো রে বাবা। এরে মুসলমান ইয়াবা খাইলো, পেনসিলিন খাইলো, বাবা ট্যাবলেট খায়, আবার মাঝে মাঝে সুযোগ পাইলে দর্শনও করে, আবার মাঝে মাঝে সুযোগ পাইলে পতিতলা যায় জেনা করার জন্য। নাউজুবিল্লাহি মিন জালিক। এই আল্লাহর বান্দাকে যখন জানাজা পড়াইয়া কবরের দিকে যখন মুসলমান নিয়ে যাবে তখন বলবি ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুনা বিহা, তোরা আমারে কোথায় তোরা নিয়ে রওনা করলি? আমি তো কবরের মধ্যে জাহান্নামের আগুন আমি দেখতে পাইতেছি, কবরের মধ্যে আমি জাহান্নামের আগুন আমি দেখতে পাইতেছি, কবরের মধ্যে বিষাক্ত সাপ ফেনা ধরে বসে আছে, তোরা আমারে কোথায় নিয়ে যাও? এরে নবীর উম্মতের দল বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিককে আওয়াজ দিয়া বলেন হেদায়েতের মালিককে, আর জোরে বলেন বাবা হেদায়েতের মালিককে। এবার মুসলমান কবরের মধ্যে রাখার পর 2 জন ফেরেশতা আমার আল্লাহ পাঠাইবে। ও মুসলমান নেককারদের বালাও বাবা 2 জন ফেরেশতা আসবে, বদকারের বালায় 2 জন ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করবে বাবা। কয়টা প্রশ্ন জোরে বলেন, আর জোরে বলেন বাবা কয়টা প্রশ্ন করবে? আপনাদের কষ্ট হয়নি? ছেড়ে দিব না কিছুক্ষণ চলবে? চলবে। কারা কারা হাত উঠান তো? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসলমান কবরের ভিতরে রাখার পর বাবা 2 জন ফেরেশতা আল্লাহ পাঠাইবেন। 1 নম্বর প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন করবে ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি। 3 নম্বর প্রশ্ন করবে ওয়ামা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে পাঠিয়েছিল, তার ব্যাপারে তুমি কি বলো? নেককার বান্দা যদি হয়ে থাকে রে বাবা, নেককার বান্দা জানাই দিবে
বলবেন ক্বালা রাব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন বাবা আমাদের রবকে, আর জোরে বলেন বাবা আমাদের রবকে, আর জোরে বলেন মুসলমান আমাদের রবকে। এক নম্বর বলবে আমার রব হলেন আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে ধর্মের পরিচয় দাও, তখন বলবে দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নম্বর বলবে তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে আল্লাহ পাঠিয়েছিল, তার ব্যাপারে তুমি কি বলো? তখন বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের মাথার সারে তাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আমরা সকলেই জানি এই তিনটা প্রশ্নের উত্তর জানি দিতে পারি, আল্লাহ সবাইকে জানি আসান করে দেয়। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এবার বাবা তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর বাবা আমার আল্লাহ তাকায় তাকায় সব তো দেখতেছে বাবা। আমার আল্লাহ বলবেন আনকাদ সাদাকা আবদি, ও ফেরেশতাদের দল, আমার বান্দা যা বলছে সব সত্য কথাই বলছে। সুবহানাল্লাহ। আমার বান্দা যা বলছে সব সত্য কথাই আমার বান্দা বলছে। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, তোরা জান্নাতের বিছনা তোরা বিছায়ে দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরজা খুলে দে। ওয়ালবাসু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের একটা পোশাক পরায়ে দে। এবার মুসলমান আল্লাহর বান্দা ও নবীর উম্মতের দল বুঝবার জন্য বলি হেদায়েতের মালিক আমার আল্লাহ বাবা দুইটা পাও যদি আগায়া দাও, আমি পাও ধরে ধরে মুসলমান বলে যাই বাবা হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও মুসলমান, জীবনে তো বহুত ওয়াজ নসিহত শুনলেন বাবা, এখনো যারা দাড়ির মধ্যে বেলাট ব্যবহার করে তারাও মুসলমান ওয়াজ নসিহত কম শোনে নাই। যারা মুসলমান টুপির ফজিলাতের আলোচনা শুনল তারাও মুসলমান ওয়াজ নসিহত কম শোনে নাই। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, অন্যের মাল আত্মসাৎ করা হারাম, জেনা ব্যভিচার করা হারাম, বাবা ট্যাবলেট খাওয়া হারাম, মানুষের উপর জুলুম নির্যাতন করা হারাম। জীবনে মুসলমান আমরা কম শুনছি নি? আরো জোরে বলেন আমরা কম শুনছি, কিন্তু আমল নাই কেন? কারণ হেদায়েতের মালিককে। আর জোরে বলেন বাবা হেদায়েতের মালিককে। এবার মুসলমান আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ও ফেরেশতাদের দলেরা, আমার বান্দাকে একেবারে ঠান্ডা মাটির মধ্যে আমার বান্দারা ঘুম পাড়ায় রেখে যার যার বাসায় চলে গেছি, তোরা জান্নাতের বিছনা বিছায় দে, জান্নাতের পোশাকটা পরায় দে, জান্নাতের একটা গেট তোরা খুলে দে। এবার আল্লাহর বান্দা মুসলমান ঘুমায় থাকবে। যারা মুসলমান বদকার এক নাম্বার প্রশ্ন করবে রবের পরিচয় দে, তখন বলবে আহা লাদরি, আমি রবের ব্যাপার আমি তো কিছুই জানি না। আহা লাদরি, আমি রবের ব্যাপারে তো আমি কিছুই জানি না। কারণ আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 5 বেলা আযান তার কানে গিয়েছিল বাবা, তারপর মসজিদের বারান্দায় যায় নাই, আল্লাহর ইবাদত করে নাই। ও মুসলমান, পশ্চিম দিকে একবার উষ্টা খাওয়া পড়ে নাই, জুমার দিনও জুমার নামাজ পড়ার জন্য যায় নাই, ঈদের নামাজ পড়ার জন্য যায় নাই। এবার মুসলমান বলবে রবের ব্যাপারে আমার কোনো ধারণা নাই। আবার প্রশ্ন করবে ধর্মের ব্যাপারে পরিচয় দাও, তখন বলবে ধর্মের ব্যাপারও আমি কিছুই জানি না। বলবে নবীর ব্যাপারে পরিচয় দাও, তখন বলবে নবীর ব্যাপারেও কিছু জানি না। তখন আল্লাহ বলবেন আন কদ কাজা কাদা গাবদি, আন কদ কাজা ভাবদি, আমার বান্দা যা বলছে মিথ্যা কথা বলছে, আমার নিয়ামতের নাশ করে আদায় করলো। আমি আল্লাহ, আমি আর ইচ্ছা করলে 10 বছর হায়াত আমি আল্লাহ দিতে পারতাম, ইচ্ছা করলে 20 বছর হায়াত দিতে পারতাম। ওখানে আমি আল্লাহ 20 বছর হায়াত না দিয়া, 30 বছর হায়াত না দিয়া, আমি আল্লাহ আমি সন্তুষ্ট হইয়া ওরা আমি 60 বছর হায়াত দান করলাম, 70 বছর হায়াত দান করলাম। এই হায়াত পাওয়ার পর বান্দা আমার নাজ নিয়ামত খাওয়ার পর বান্দা আমার চেনে নাই, আমার মসজিদে যায় নাই, আমার একবার আমার আল্লাহ বলে ডাক দেয় নাই, আমার সাথে আরো শিরক করেছে, উল্টা পাল্টা করছে। আল্লাহ তাআলা তখন বলবেন ওয়াফতাহু লাহু মিনান্নার,
পর জাহান্নামের দরজা তাড়াতাড়ি খুলে দে, ওয়ালবাসু লাহু মিনান নার, জাহান্নামের পোশাকটা তোরা পরায় দে, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের একটা গেট তোরা খুলে দে। এরে মুসলমান, আল্লাহর বান্দা তাকায় তাকায় দেখবে, ডান দিকে মুসলমান জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, বাম দিকে মুসলমান জাহান্নামের আগুন জ্বলতেছে, নিচ দিয়া মুসলমান কবরের মধ্যে জাহান্নামের আগুন মুসলমান জ্বলতেছে। উপর দিকে তাকাইয়া আল্লাহর বান্দা দেখবে জাহান্নামের আগুনগুলি বাবা ধাউ ধাউ করে জ্বলতেছে। এবার মুসলমান আমার আল্লাহ জানায় দেয়, তারপর আমার আল্লাহ দুইজন মুসলমান কানা দুইজন ফেরেশতা পাঠায় দিবে, যারা মুসলমান চোখেও দেখে না রে বাবা, তারা কানেও শোনে না। এবার মুসলমানি বান্দা আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, একটা পিটান দেওয়ার কারণে 70 গজ মাটির নিচে বাবা ঢুকে যাবে। 70 গজ মাটির নিচে ঢোকার পর আবার ফেরেশতারা মুসলমান জমিন থেকে আবার উঠাইবে, আবার মারবে। ও মুসলমান, আমার নবী হাদিসের মধ্যে বলেন, ওয়ায়ুসাল্লাতু আলাইহি কবরিহি নার ওয়ায়ুসাল্লাতু আলাইহি কবরিহি সুবান। আমার নবী বলেন, অজগর সাপ আল্লাহ তাআলা কবরের মধ্যে দিয়া দিবে। কবরের মধ্যে দেওয়ার পর আমার নবী জানায় দেয়, এর নবীর উম্মতের দল, ওই সাপ যদি বাবা দুনিয়ার জমিনে একটু নিঃশ্বাস ছাড়ত, তাহলে দুনিয়ার মুসলমান শাক সবজি তরুলতা মুসলমান কিছুই হইতো না। আল্লাহ তাআলার ইবাদত করিয়া কবরের প্রশ্নগুলি হল করিয়া দুনিয়ার জমিন থেকে যাওয়া দরকার আছে না নাই? দুইটা হাত বাড়াইয়া মালিকে দেখায় দেয় না রে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের সব ভাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। কথা বুঝতে পারছেন? আমি বলতেছিলাম ভাইও, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, কথা ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠিক? কিছুক্ষণ থাকবেন না চলে যাবেন? আর সময় বাড়াই দিতেছে, কথা বুঝতে পারছেন? আমার পাইছে, আমি অসুস্থ, কথা বুঝতে পারছেন? দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আসান করুক, জোরে বলেন আমিন। আর আস্তে করে বলেন আমিন। বলতেছিলাম সূরা আসর, মনে আসেনি? কোথা থেকে কোথায় লাভটা চলে গেছে দেখছেন নি? হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কিসের মধ্যে? আল্লাহ কি বলেছেন? যাদের মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ বাবা? আরো জোরে বলেন, কয় গুণ? যাদের মধ্যে 4 গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। 1 নাম্বার ঈমান আনা। কি আনা? আরো জোরে বলেন, কি আনা? ঈমান আনা। ঈমান আবার আনতে হবে কিরকম ঈমান? যেরকম ঈমান আনছেন সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। যেরকম ঈমান আনছেন কারা? আরো জোরে বলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, হযরত বেলাল হাবশী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মতন আমাদের ঈমান আনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। ঈমানের সাথে ঈমানের বিপরীত হলো শিরক। জোরে বলেন, ঈমানের বিপরীত কি? আরো জোরে বলেন, ঈমানের বিপরীত কি? আর ইবাদতের আমলের বিপরীত হলো সুন্নাতের বিপরীত হলো বেদাত। সুন্নাতের বিপরীত কি? আরো জোরে বলেন। কোনো জেলে তো সবাই চেনেন, জেলে সবাই চেনেন না? সারাদিন মনে করেন সারা রাত্র না ঘুমাইয়া না খায়া অল্প কিছু টাকা ইনকাম করার জন্য, ওই টাকা দিয়া সংসার চলে। কি চলে? তার সংসারটা চলে। সারাটা রাত্র জেলে খাটিয়া কষ্ট গেলাস করে ঘুমকে হারাম করে খাবার না খায়া সারা রাত্র মাছ ধরলো। সকালবেলা জাল যখন উঠাইছে তখন দেখে মাছ একটাও নাই। কি ব্যাপার? তালাশ করে দেখে জালের এক কোনা ছিদ্র। কি দেখে? আরো জোরে বলেন বাবারা, বুঝে থাকলে বলবেন। জাল যদি ছিদ্র থাকে তাহলে মাছ কেটা পাওয়া যাবে? আরো জোরে বলেন। খালই যদি একটু ছিদ্র থাকে তাহলে মাছ কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে ইমানের সাথে যদি শিরক থাকে, কি থাকে ভাইও? আরো জোরে বলেন। ইমানের সাথে যদি শিরক থাকে তাহলে আমাদের ইমান কি হয়ে যাবে ভাইও? নষ্ট হয়ে যাবে। এটা ভাইরাস। এই ভাইরাস থাকলে যেরকমভাবে ঘুনি পোকা যদি কাঠে লাগে তাহলে কাঠ কি ভালো থাকে না নষ্ট হয়ে যায়? আরো জোরে বলেন। নষ্ট হয়ে যায়। কথা ঠিক না ব্যাঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা ঠিক না ব্যাঠিক? তো শিরক করা যাবে না। এক মুরব্বী
অনেকে এখানে এক এক জায়গার মুরিদ থাকতে পারেন, হাতে পায়ে ধরে ধরে বলি, কেউ কষ্ট পাবেন না, বুঝাবার জন্য বলি। যদি হুজুরা না বলে সঠিক মাসলাগুলি আপনারা পাবেন কোথায়? আমাদের ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা মুফতি ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া হুজুরে বারবার এই ঘটনাটা বলে। এক মুরব্বী পীর সাহেবের দরবারে গরু নিয়ে যাইতেছে, কি নিয়া? আরো জোরে বলেন। গরু নিয়ে যাইতেছে। তো ছোট এক ভাই ডাক দিয়ে কয়, চাচা মিয়া গরু কোথায় নেন? কয় বাবার দরবারে। কয় কে বাবার দরবারে নেন? মা বাবার ভালো মতন খাবার দেন না, বাবার দরবারে নেন কেন? বাবায় গরু দিছে এই জন্য বাবারে দিব, এই জন্য দেওয়ার জন্য নিয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ কইছেন নি? বাড়ি যেয়ে নাউজুবিল্লাহ বললেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গরু দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা। সন্তান দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, সুস্থ রাখার মালিক, কন্যা সন্তান দেওয়ার মালিক, মেয়ে সন্তান দেওয়ার মালিক, আবার সন্তান না দেওয়ার মালিক, বড়লোক বানানোর মালিক, আবার ফকির বানানোর মালিক আল্লাহ। কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু সে যে বলছে বাবাই দিছে, গরু কি বাবাই দিছে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলার সাথে জাতগতভাবে তিনি কি করলেন? শিরক করলেন, অংশীদারিত্ব সাব্যস্ত করলেন। এই সাব্যস্ত করার কারণে তার 40 থেকে 70-80 বছর যত ইবাদত করছে সব ইবাদত ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর বাবা যারা ঈমান আনবে। ঈমান আবার কিরকম ঈমান? ঈমান বাবা আনতে হবে শিরক মুক্ত ঈমান। এই বাবা বুঝাবার জন্য বলি রে বাবা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েত থাকলে বাবা হেদায়েত পাওয়া যাবে। আমার নবী আমার আপন চাচা আবু তলেবকে বাবা হেদায়েত দিতে পারে নাই। আব্দুল মুত্তালিব আপন দাদাকে বাবা হেদায়েত দিতে পারে নাই। আবু জেহেলকে বাবা আমার আপনার নবী হেদায়েত দিতে পারে নাই। ও মুসলমান, হযরত ঈসা নবীর জামানায় একজন বাবা যুবক ছিল, বালক ছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ বিন তামির ও মুসলমানি বান্দা গোপনে গোপনে মালিকের ইবাদত করত, গোপনে গোপনে কোরআন পড়ত, গোপনে গোপনে জিকির আজকার বাবা করত। তদানীন্তন সময় একজন জালিম বাদশা ছিল। এই জালেম বাদশার একজন জাদুঘর ছিল বাবা। এই জাদুবিদ্যার কারণে তার রাজত্ব মুসলমান টিকিয়া ছিল, তার রাজত্ব সুস্থ ইন্তেজারের সাথে চলছে বাবা। একদিন বাবা ওই জাদুঘর বিদ্যা হয়ে গেল। বিদ্যা হওয়ার পর এবার বাদশার কাছে যায়, কয় বাদশাহ ইন্নী কদ কাবিরতু ওয়া ইন্নী কদ কাবিরতু ফাবাস ইলাইয়া গুলামান ওয়াল্লিমহু সিহরা। আমি তো বাদশাহ দুর্বল হয়ে গেলাম, বিছনার সাথে আমার পিঠ প্যাট সব লেগে গেল। কখন জানি মালাকুল মাউত আমার সামনে হাজির হয়ে যায়, কখন জানি দুনিয়া থেকে আমি চলে যাই। আপনি একজন বালক, আপনি আমাকে দেন। সুবহানাল্লাহ। একজন বালক আপনি আমাকে দেন। ও বাদশাহ, আমি তার আমার জাদুবিদ্যা শিখায় যাই, তাহলে আমি মৃত্যুবরণ করার পর আপনার রাজত্ব ঠিক থাকবে, কেউ কোনো ঝামেলা করতে পারবে না, কেউ কোনো মাস্তানি করতে পারবে না। এবার বাদশাহ একজন যুবককে বাবা নির্ধারণ করল মুসলমান। নির্ধারণ করার পর বালক মুসলমান ওই বেচারার কাছে জাদুবিদ্যা শিখতেছে। যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তার মধ্যে মুসলমান আব্দুল্লাহ বিন তামির ও মুসলমান রাস্তার পাশে বসে বসে যায় নামাজের মুসল্লায় বসে বসে আমার আল্লাহ তাআলার জিকির করে, আমার আল্লাহর জিকির করে, কালামুল্লাহ বলে। এবার মুসলমান ওই আল্লাহর বান্দই বালক হযরত আব্দুল্লাহ বিন তামির কাছে মুসলমান গেল। যাওয়ার পর ফাকআদা ইলাইহি, তার সামনে গিয়া বসলো। সামিয়া কালামহু, তার কথাগুলি শুনলো। ফাআজাবাহু, আমার নবী বাবা জানায় দেয় তার কথাগুলি মুসলমান ভালো লাগলো। ভালো লাগার পর এবার জাদুবিদ্যা মুসলমান শিখতে যখন যাইবে, মনে করেন 9:30 বাজে উপস্থিত হওয়া দরকার, সেখানে মুসলমান 10টা বাজে গেছে। জাদুঘরে ডাক দিয়া কয়, ও গোলাম তোমার আধা ঘন্টা লেট হইল কেন? কেন লেট হয়েছে এটা তো বললে মুসলমান পিডান আছে কপালে। কথা ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠিক?
এবার মুসলমান ওই জাদুকর ফাজরাবাহু ইচ্ছা মতন মুসলমান মারল। মারার পর এবার মুসলমান জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করিয়া এবার আব্দুল্লাহ বিন তামিরের সাথে মুসলমান সাক্ষাৎ করলো। করার পর আব্দুল্লাহ বিন তামিরের কানের সাথে মুখটা লাগায় কয়, আপনার সাথে আমি সময় দেওয়ার কারণে জাদুকর আমাকে ইচ্ছা মতন আমার মারপিট করেছে। এবার আব্দুল্লাহ বিন তামির সোনার পল কলা কৌশল শিখায় দেয়, ডাক দিয়া কয়, যুবক, ওয়াইদা খসিতা সাহেরা ফাকুল হাবাসানি আহলি, যদি জাদুকরের যদি ভয় পাও তোমারে মারধর করবে, তখন তুমি একটা অজুহাত পেশ করো। বা কি অজুহাত? তুমি বলবা আমার ফ্যামিলি অসুস্থ, এই কারণে আমার আসতে একটু বিলম্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে কৌশল অবলম্বন করাই দিছে। কি কৌশল অবলম্বন করাই দিছে? কথা কি বোঝেন বাবারা? কথা কি আমার বোঝেন? এবার এই কথা যখন বলছে আবার বলতেছে, ওয়াইদা খসিতা আহলাকা ফাকুল হাবাসানি সাহেরা, তুমি যদি পরিবারের যদি ভয় পাও, যেতে তোমার যদি বিলম্ব হয়ে যায়, তাহলে তুমি বলবা জাদুবিদ্যা শেখার কারণে আমার বিলম্ব হয়ে গেছে। এই কৌশল তুমি অবলম্বন করবা ও মুসলমান, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তাহলে জাদুকরের তোমার উপর মারপিট করবে না, তোমার ফ্যামিলি তোমার উপর মারপিট করবে না, সবার কাছেই তুমি ভালো থাকবা। এবার মুসলমান এভাবে অনেকদিন চলতেছে বাবা। এবার একদিন বালক রাস্তা দিয়ে বাবা রওনা করলো। প্রতিমধ্যে দেখে রাস্তার মাঝখানে বড় একটা প্রাণী দেখা যায়। রাস্তার এপার কিছু মুসলমান দাঁড়ায় রয়েছে, ওপার কিছু মানুষ মুসলমান দাঁড়ায় রইল। এপারের মানুষগুলি ওপার যেতে পারে না, ওপারের মানুষগুলি বাবা ওপার যেতে মুসলমান পারে না। বড় একটা সিংহ অথবা মনে করেন একটা বাঘ। এবার ওই বালক ফাকাল হাজারা, বড় একটা পাথর হাতে নিল। হাতে নেওয়ার পর এবার দুজনকে পরীক্ষা করবে। আব্দুল্লাহ বিন তামিরের কাছে আমি ধর্মীয় বিষয় শিক্ষা গ্রহণ করি, এই বেচারার কথা কি সত্য না জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতেছি, জাদুবিদ্যা আমি শিখতেছি এটা সত্য, এই নির্ণয় করার জন্য যাচাই বাছাই করার জন্য বড় একটা পাথর হাতে নিল। পাথর হাতে নেওয়ার পর ফাকালা আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব হাব্বা ইলাইকা আমরু সাহিরা ফাকতুল হাদিহি দাব্বা। ওই বড় পাথরটা যখন মুসলমান বাগের দিকে মুসলমান যখন ফিকা মারলো, তখন আল্লাহকে জানায় দেয়, দয়ার মালিক ও আল্লাহ, এই জাদুকরের কথার চাইতে যদি এই পাদ্রীর কথাই যদি সত্য হয়, তাহলে এটাকে আপনি দূরে সরায় দেন, এটাকে আপনি দুনিয়া থেকে খতম করে দেন। এই কথা বলার পর ওই যুবক ডাক দিয়া কয়, ফারমাহা ফাকাতালাহা, ও মুসলমান কনকর যখন মারলো, কনকর মারার সাথে সাথে ওই প্রাণীটা মুসলমান মৃত্যুবরণ করে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসলমান, এবার পশুটা মুসলমান মারা গেল। আগে তো কোনো মানুষ মুসলমান মারতে পারে নাই, সবাই ভয় পাইছে, কেউ যাইতো মুসলমান সাবাস করে নাই। এবার সবার কানে চোখে পানি চলে গেল, সবাই মুসলমান জানায় দেয় এই বালকের হাতের মধ্যে কোনো যোগ্যতা আছে, এই বালকের মধ্যে কোনো মাল আছে, এই বালক আল্লাহ তাআলার ওলি ছাড়া কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর এবার মুসলমান বান্দা সবাই মুসলমান যার যার বাসায় চলে গেল। এবার মুসলমানি বান্দা একজন বুড়া বৃদ্ধা মানুষ বাবা, অন্ধ, চোখে দেখে না, এই বৃদ্ধা মানুষ শুনছে একজন বালক তার হাতের মধ্যে বলে পাওয়ার আছে, দেখি আমার চোখটা তার হাতের কুদরতি হাতের মাধ্যমে ভালো করার কোনো ব্যবস্থা করা যায় কিনা। সুবহানাল্লাহ। এক অন্ধ মানুষ, কথা বুঝতে পারছেন? এই কথা বলার পর এক যুবককে কয়, চলো ওই বালকের কাছে আমার নিয়ে চলো। এবার বালকের কাছে বিদ্যাকে মুসলমান নিয়ে হাজির করে দিল। এবার বিদ্যা কানা মানুষটা ডাক দিয়া কয়, ও যুবক, তোমার হাতের মধ্যে অনেক কেরামতি আমি শুনতে পাই পেয়েছি, তুমি আমার চোখটা ভালো করে দাও। এবার যুবক জানায় দেয়, ইন্নী লা আশফি হাদান, আমি তো সুস্থ করার মালিক আমি না, ইন্নামা ইয়াশফিল্লাহু তাআলা, আমার আল্লাহ সুস্থ করার মালিক। সুবহানাল্লাহ। অসুস্থ থেকে সুস্থ দেওয়ার মালিককে
আর জোরে বলেন বাবা মালিককে, আর জোরে বলেন অসুস্থ থেকে সুস্থ দেওয়ার মালিককে। এবার মুসলমান ওই যুবক ওই বিদ্যাকে জানায় দেয়, ফাইন আমানতা বিল্লাহি তাআলা, তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, একত্ববাদের স্বীকারোক্তি দাও, দাউল্লাহ তাআলা ফাশাবাকা, আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়া করতে পারি, আর দোয়া করার কারণে আল্লাহ তাআলা তোমার চক্ষুকে ভালো করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর এবার মুসলমান বিদ্যা কালিমা পড়ে বাবা মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর এবার মুসলমানি বান্দা হাত চোখের উপরে যুবক মুসলমান বুলায় দিল, সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। চোখ যখন ভালো হয়ে গেল বাবা, এবার ওই কানা মানুষটা মুসলমান এক দৌড় দিয়া বাদশার দরবারে হাজির হয়ে গেল। বাদশাহ ডাক দিয়া কয়, কি ব্যাপার ও গোলাম, মাংরাদ্দা আলাইকা বসরাকা, তুই তো অন্ধ একজন ব্যক্তি ছিলি, তোর চোখকে ভালো করলো। ওই বালক ওই মুরব্বী জানায় দেয়, কালা রব্বি আল্লাহ, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই মুরব্বী জানায় দেয়, ও বাদশাহ, কালা রব্বি আল্লাহ, আমার রব আমার চক্ষুকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর এবার বাদশাহ বাবা জানায় দেয়, আওয়ালাকা রব্বুন গায়রি, আমি সারা আসমানের নিচে জমিনের উপরে অন্য কোন রব আছে নাকি? এই কথা বলার পর ওই মুরব্বী জানায় দেয়, ও বাদশাহ, ক্বালা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমি ওই রবের উপর আমি ঈমান আনিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যেই রব আমারও বানাইছে, যেই রব আপনাকেও বানাইছে, যেই রব আসমান বানাইছে, যেই রব জমিন বানাইছে, যেই রব সমস্ত কলকায় নাথকে বানাইছে, আওয়াজ দিয়া বলেন মুসলমান কথাগুলি ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? এবার মুসলমান ওই মুরব্বী বাবাকে এবার বাদশাহ জানায় দেয়, ও মুরব্বীর যে আমদিনিক, আপনি ধর্ম থেকে তাড়াতাড়ি আপনি চলে আসেন। যদি ধর্ম থেকে যদি না দূরে সরে যদি না আসেন, তাহলে আপনার উপরে কিন্তু জুলুম করা হবে, আপনাকে অপদস্থ করা হবে। এবার মুরব্বী ডাক দিয়া কয়, এরকম কালিমার ট্যাবলেট খাইলাম, ওই কালিমার ট্যাবলেট তো সমস্ত শরীরের সাথে ম্যাচিং হয়ে গেল, পারফেক্ট হয়ে গেল। এই কালিমার ট্যাবলেট তো কোনো দিন বের করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন মুসলমান কথাগুলি ঠিক কিনা? এবার মুরব্বী ইসলাম ছাড়ে না রে বাবা, কালিমা ছাড়ে না। এবার মুরব্বীর উপরে বাবা জুলুম নির্যাতন করা শুরু হয়ে গেল। এক পর্যায়ে বাবা ওই যেই গোলাম হাত বুলাই দিল, চোখ ভালো করেছি, ওই গোলামের কথা বাবা বলে দিল। বলে দেওয়ার পর ওই যুবককে মুসলমান বাদশার সামনে হাজির করা হলো। বাদশার সামনে হাজির করার পর বাদশাহ জানায় দেয়, ও যুবক, ইরেজি আমদিনিক, তুমি তোমার ধর্ম থেকে তুমি তাড়াতাড়ি দূরে সরে যাও, আমার ধর্ম তুমি অবলম্বন করো। এত বড় আসপরদা তোমারে কে দিছে? আমার এখানে থাকিয়া, আমার রাজ্যের ভিতরে থাকিয়া আমাকে তুমি মানবা না, আর অন্যের ইবাদত করবা, অন্যকে রব বলে স্বীকার করবা, এটা তো কোনোদিন হতে পারে না। এই কথা বলার পর বাদশাহ বলার পর বাবা মুসলমানও স্বীকার করে বসলো, কারণ ইমাম তো মুসলমান ছাড়া যাবে না। আওয়াজ দিয়া বলেন মুসলমান কথাগুলি ঠিক কিনা? এবার ইমান না আসার কারণে বাদশাহ পাদা বিল মিনসার পাওজিয়া ফি মাফরিক রাসিহি। এবার বড় মুসলমানি বান্দা আমাদের সমাজে সমলে দেখবেন, সমলের মধ্যে যেই ভাইরা করাত দিয়া মুসলমান গাছ পারে, কথা ঠিক না ব্যাটি? ওই বড় করাত ওই যুবকের মাথার উপরে মুসলমান ধরলো। ধরার পর বলে তাড়াতাড়ি ইমান না ছাড়লে তোরে দ্বিখণ্ডিত করে ফেলবো। তারপর মুসলমান ইমান ছাড়ে নাই। ইমান না ছাড়ার কারণে এক পর্যায়ে ওই বালক আব্দুল্লাহ বিন তামিরের কথা, উস্তাদের কথা বাবা বলে দিল। তার কাছ থেকে আমি এইগুলি শিখছি, তার কাছ থেকে আমি ইমান শিখলাম, রবের উপর আমি ইমান আনলাম, কালিমা পরে আমি মুসলমান হয়ে গেলাম। এই কথা বলার পর এক পর্যায়ে এই যুবককে বাবা দুনিয়া থেকে বাবা বিদায় করে দিল। বিদায় করার পর
পর আব্দুল্লাহ বিন তামেরকে বাবা উপস্থিত করা হলো। আব্দুল্লাহ বিন তামেরকে উপস্থিত করার পর এবার বাদশাহ জানায় দেয়, ও আব্দুল্লাহ বিন তামির, ইমান সারবে কিনা বল। ইমান সারবি না করাতের নিচে তোর আমি দ্বিগুণ করাত দিয়া তোর দ্বিখণ্ডিত করে ফেলবো। তখন আব্দুল্লাহ বিন তামির জানায় দেয়, বাদশাহ আপনি একটা পশম আমার ছেড়তে পারবেন না। আল্লাহু আকবার। আমার একটা পশম আপনি ছেড়তে পারবেন না, কারণ আমার মালিক আমার আল্লাহর হুকুম যদি না থাকে দুনিয়ার সমস্ত পরাশক্তি মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন মুসলমান, কথাগুলি ঠিক কিনা? এবার যুবক জানায় দেয়, ও বাদশা আমার একটা পশম আপনি ছেড়তে পারবেন না, তবে একটা কথা হলো বাদশা আমার কথা যদি না শোনেন তাহলে বিপদ আসতে পারে। এই কথা শোনার পর বাদশার মাথা গরম হয়ে গেল। বাদশাহ সেনাবাহিনী পাঠিয়ে দিল। সেনাবাহিনী পাঠানোর পর বাদশাহ জানায় দেয়, ইজহাবু বিহি ইলা জাবালিন কাযা ওয়া কাযা, এর তোমরা পাহাড়ের উপরে তোমরা নিয়ে যাইবা। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পর ধর্ম থেকে ফেরার ওয়াজ তোমরা করবা। যদি দেখো ইসলাম যদি না ছাড়ে, কালিমা থেকে যদি পিছপাও না হয়, তাহলে তোমরা রশি হাত পায়ে রশি বাঁধিয়া তোমরা পাহাড়ের উপরে থেকে তোমরা ছেড়ে দিবা। এবার মুসলমান পাহাড়ের উপরে যখন বাবা উঠাইল, এবার মুসলমান ইমামদার হাতে পায়ে রশি বাঁধিয়া পাহাড় থেকে যখন বাবা ফালাই দিবে, আব্দুল্লাহ বিন তামির আমার আল্লাহকে ডেকে ডেকে জ্বালায় দেয়, মালিক ও দয়ার আল্লাহ, এখানে আপনি ছাড়া আমার কেউ নাই, এখানে আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি আমারে হেফাজত করেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে মুসলমান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ও মুসলমান 10 ভাই 10 ভাই ইয়াকুব নবীরে বুঝাইয়া সমঝাইয়া একদিন বলে, বাবা ইয়াকুব আপনার সন্তান, ইউসুফ আপনার সন্তান, আমরা 10 ভাই তো আপনার এই সন্তান, কিন্তু ইউসুফকে আপনি একটু অন্য নজরে দেখেন, আমাদেরকে একটু ভিন্ন নজরে দেখেন। এটা তো হতে পারে না ইউসুফকে দুনিয়া থেকে বাবা বিদায় করে দিবে, কারণ আল্লাহ তাআলা যার সাথে হয়ে যায় দুনিয়ার সমস্ত পরাশক্তি তার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে না। আওয়াজ দিয়া বলেন মুসলমান, কথা বলে ঠিক কি না? এবার ইয়াকুব নবীরে বলার পর ইয়াকুব নবী জানায় দেয়, আমার ইউসুফকে তোমাদের সাথে পাঠাইতে আমার মন চায় না। বলে, কেন আপনার মন চায় না? বলে, ইন্নী আখাফু, আমি ভয় পাই না জানি আমার ইউসুফকে জঙ্গলার বাঘে খেয়ে ফেলে। এবার 10 ভাই ডাক দিয়া কয়, বাবা কোনো সমস্যা হবে না, নো টেনশন, কারণ চোরের মার বড় গলা। আওয়াজ দিয়া বলেন মুসলমান, কথা বলে ঠিক কিনা? এবার মুসলমান বাবা ইয়াকুব নবীরে বুঝায় সমঝাইয়া এবার যখন ইউসুফ নবীরে মুসলমান নিয়ে গেল, রে বাবা বড় একটা জঙ্গলের মধ্যে হযরত ইউসুফ নবীরে বাবা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ইউসুফ নবীরে ধাপ করে মুসলমান সবাই জমিনের উপরে ফালাই দিল। ফালানোর পর হাতে পায়ে রশি লাগাইয়া ইউসুফকে যখন মুসলমান কূপের মধ্যে যখন ফালাই দিবে, তখন আবার মালিককে হযরত ইউসুফ নবী ডেকে ডেকে বলছিল, ও দয়ার মালিক, এখানে আমার বাবা নাই, এখানে আমার আদরের মা নাই, এখানে আমার বন্ধু বান্ধব কেউ নাই। আয় আল্লাহ, আমার তো কোনো অন্যায় ছিল না, একটাই অন্যায়, আমি কালিমার কথা বলার কারণে। আওয়াজ দিয়া বলেন মুসলমান, কথাগুলি ঠিক কিনা? এবার হযরত ইউসুফ নবীরে কূপের মধ্যে যখন বাবা ফালাই দেয়, আমার আল্লাহ আসমান থেকে জিবরাইলকে জানায় দেয়, জিবরাইল তাড়াতাড়ি তুমি যাও, জান্নাত থেকে একটা পাথর নিয়ে যা, তাড়াতাড়ি পানির উপরে তুই ধর, আমার ইউসুফকে জানি পচা পানি জানি স্পর্শ না করতে পারে। আওয়াজ দিয়া বলেন মুসলমান, কথা বলে ঠিক কিনা? এবার আব্দুল্লাহ বিন তামির হাতে পায়ে
গলায় রশি লাগাইয়া যখন ফালাই দিবে, আব্দুল্লাহ বিন তামির আমার মালিককে ডেকে ডেকে জানায় দেয়, দয়ার মালিক আপনি ছাড়া এখানে আমার আর কেউ নাই, আপনি আমার হেফাজত করেন। ইসলামের কথাগুলি বলার কারণে আমার সাথে দুশ্মনী করতেছে মালিক, আপনি ছাড়া এখানে তো আমার বন্ধু কেউ নাই। ও মুসলমান, আমার আল্লাহ ভূমিকম্প দিয়া দিল, সমস্ত সেনাবাহিনী পাহাড়ের উপর থেকে পড়ে পড়ে গড়ায় গড়াইয়া সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সব দুনিয়া থেকে বাবা বিদায় হওয়ার পর এবার আব্দুল্লাহ বিন তামির এবার বাবা বাদশার সামনে উপস্থিত হয়ে গেল। বাদশা ডাক দিয়া কয়, কি ব্যাপার, আমার সেনাবাহিনীগুলি কোথায় তুমি রাইখা আসলা? বলে মনে মনে অবস্থা, আপনার সেনাবাহিনীগুলি আমার দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন আমার হাত পায়ে যখন রশি লাগাইল, আমার মালিক ভূমিকম্প দিয়া সব সেনাবাহিনী ধ্বংস করে দিছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সব ধ্বংস করে দিল। এবার বাদশা জানায় দেয়, তাড়াতাড়ি নৌবাহিনী জল্লাদ খবর দিয়ে নৌবাহিনী মুসলমান হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর নৌবাহিনীকে জানায় দেয়, ও নৌবাহিনীর দল আটলান্টিক মহাসাগরের ভিতরে তাড়াতাড়ি ওরে নিয়ে যাওয়ার পর সমুদ্রের মাঝখানে তোরা ফালাই দিবি। এবার মুসলমান সবাই যখন নিয়ে গেল বাবা, এবার যখন আব্দুল্লাহ বিন তামিরকে যখন বাবা ফালাই দিবে, আব্দুল্লাহ বিন তামির আমার মালিককে জানায় দে, মালিক আপনি আমার এই গাইবি খাজানা থেকে হেফাজত করেন। এই কথা বলার পর প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, নৌকা মুসলমান খেলাধুলা করা শুরু করে দিল। সব নৌবাহিনী সব মুসলমান পানিতে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব পড়ে যাওয়ার পর আপন অবস্থায় নৌকা চালাইয়া আব্দুল্লাহ বিন তামির এবার বাবা বাদশার সামনে উপস্থিত হয়ে গেল। বাদশা জানায় দেয়, আমার নৌবাহিনীগুলি কোথায় গেল, তুমি কি করছো? বলে এমন এমন অবস্থা সব ধ্বংস হয়ে গেছে। এবার বাদশাকে ধমক দিয়া কয়, ও বাদশা আপনি যদি বাহাদুরি দেখান, আমার সাথে গাত্তারামি করেন, মাস্তানি করেন, আমার মধ্যে এরকম জাদু মন্ত্র আছে, আমি একটা ফু দিলে তুইও ধ্বংস হয়ে যাবি। আওয়াজ দিয়া বলেন মুসলমান, কথা গুলি ঠিক কিনা? ঠিক না বা ঠিক? আজকে মুসলমান ওলামায়ে কেরামদেরকে অনেকে বোকাশোকা ভাবে, এদের ইলম নাই, কালাম নাই, সমাজের মধ্যে এদের কোনো টাকা পয়সা নাই, ইমামতি করে 5-7 হাজার টাকা বেতন, মাদ্রাসা পড়া 7-8-10 হাজার টাকা বেতন, এ বললেংটি জোগাড় করতে পারে না, নিজে খাইতে পারে না, এদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, মহল্লার মানুষ ঘোড়ায় ধরে না, খারাপ ব্যবহার করে, অসৎ ব্যবহার করে। খোদার কসম করে জানায় দিলাম, ওলামায়ে কেরামদের সাথে যারা দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে, বরকত ভাষা ব্যবহার করবে, গালিগালাজ করবে, আমার নবী জানায় দেয় তারা জানে আমি নবীর সাথে, আল্লাহ বলেন তারা জানি আমি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন বাবা, আছে না নাই? কারা কারা পারবেন হাত উঠে মালিককে দেখায় দেন, নারে তাকবীর। আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, আলেম ওলামাদের সাথে আমরা জানি ভালো ব্যবহার করতে পারি, আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলেন আমিন। এবার মুসলমান এই ফিনিশিং দিয়ে দিয়ে দেখেন, এবার বাবা আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাদশাকে জানায় দেয়, বাদশা আপনি আমারে দুনিয়া থেকে খতম করতে পারেন, তবে একটা মেডিসিন আপনাকে আমি দিয়ে দিই, এই মেডিসিন যদি ব্যবহার ঠিক মতন করতে পারে তাহলে আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবেন। এবার বাদশা জানায় দেয়, ও আব্দুল্লাহ বিন তামির কি মেডিসিন তুমি আমারে বলো, তোমার আমার খতম করতেই হবে। বলে আপনি একটা দিন তারিখ নির্ধারণ করেন, ওই দিনের সকল সর্বস্তরের মানুষকে আপনি জমা করবেন, জমা করার পর আপনি বড় একটা টিলার উপর আপনার আমাকে উঠাই দিবেন, উঠানোর পর একজন যুবকের হাতে আপনি একটা যুবকের হাতে আপনি একটা ধনুক দিবেন, একটা তীর দিবেন, তীরটা যখন আমার দিকে ফেকবে তখন বলবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই গোলামের রবের নামে তীরটা নিক্ষেপ করালাম। এই কথা বলার
বাদশাকে জানায় দেয়, বাদশাহ তাহলে আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবেন, নচেত কোনো পন্থা অবলম্বন করে বিদায় করতে পারবেন না। এবার বাদশাহ সমস্ত মানুষকে বাবা একটা দিন নির্ধারণ করে দিল, সর্বস্তরের মানুষ বাবা উপস্থিত হয়ে গেল। এবার একজন যুবকের হাতে মুসলমান তীরে দিল, আব্দুল্লাহ বিন তামেরকে উপরে উঠাইল। উপরে উঠানোর পর বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে যখন মুসলমান মারলো, মারার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। আওয়াজ দিয়া বলেন মুসলমান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামের দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যত ইহুদি ছিল, খ্রিস্টানরা ছিল, মুসলমান সবার চোখে নাকের মধ্যে পানি চলে গেল। সবাই বলল আমান্না বিরব্বিল গোলাম, এই গোলামের রবের উপর আমরা ঈমান আনিয়া এই সবেমাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে দেখেন বাদশা তো বলদ বোকা শোকা, একজনকে ঠেকাইতে পারে নাই, একজন ইমানদারকে বন্ধ করতে পারে নাই। আব্দুল্লাহ বিন তামের কিরকম কৌশল অবলম্বন করাই গেল, আমি মারা যাই তবে ইসলাম থেকে থাকুক, আমার কারণে জানি হাজার হাজার খ্রিস্টানরা জানি কালিমা পরে জানি মুসলমান হয়ে যায়। এই বাদশা তো বুঝতে পারে নাই, কথা ঠিক না বেটি? এই জন্য বাবা আমি হাতে পায়ে ধরে ধরে জানাই দেই ভাই বাবা 2 মিনিটের মধ্যে আলোচনা মুসলমান শেষ করতেছি রে বাবা। এই দুনিয়া কেউ থাকতে পারবেন নি, আরো জোরে বলেন বাবা এই দুনিয়া কেউ থাকতে পারবেন, আরো জোরে বলেন। এরে আম্মা জান, ও পর্দার অন্তর আমার মা বোনেরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও মা এই দুনিয়ায় বাবা কেউ আমরা থাকতে পারবো না। এই দুনিয়া থেকে বাবা সবার চলে যাইতে হবে। জীবনে আমরা কম গুনাহ করলাম না, ও আম্মা জান একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, কোরআনের হাফেজ বানায় যান মা, তাহলে এই সন্তান কোরআন পড়ে পড়ে আপনার কবরে সওয়াব পাঠাইবে। এই সন্তান রমজান মাসে কোরআন পড়ে পড়ে সালে সওয়াব কবরে পাঠাইবে। যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ও মুসলমান মোনাজাতের মধ্যে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার পিতামাতা শৈশবকালে আমার যেমনি ভাবে লালন পালন করলো, আমার পিতামাতাকে কবরের মধ্যে আপনি লালন পালন করে। ও মা দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না রে বাবা। আজকে চুলগুলি কত সুন্দর, আজকে চেহারাগুলি আম্মা জান কত তোমার সুন্দর, নখের কত ডিজাইন করো, চুলগুলি কত কালো কালো করে করে রাখো রে আম্মা জান, চেহারা কত সুন্দর, পাগুলি কত সুন্দর। একদিন মৃত্যুবরণ করো, মাটিতে তোমার আমার চোখগুলি সব বাবা খেয়ে ফেলবে, হাতের নখগুলি সব খেয়ে ফেলবে, পাগুলি বাবা সব পোকামা করে খেয়ে ফেলবে। ও মুসলমানি বান্দা আল্লাহ জানায় দা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম আবার মাটির ভিতরে তোমাদের প্রবেশ করতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মুসলমান কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আবার কিয়ামতের ময়দান আমাদেরকে কবর থেকে পুনরুত্থান করবেন। আওয়াজ দিয়া বলেন মুসলমান কথাগুলি ঠিক কিনা? এই জন্য বাবা জীবনে যত অন্যায় করলাম, পাপ করলাম, যে জীবনে যত নামাজ কামাই দিলাম, জীবনে যত বেপরদায় চললাম, জীবনে যত কবিরা গুনাহ করলাম, আমার মালিকের কাছে খাস দিলে তওবা করা দরকার আছে না নাই? হাত উঠাইয়া আমার মালিককে জানায় দেন ও দয়ার আল্লাহ আপনি কুদরতি নজর দিয়া তাকায় দেখেন, আয় আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, জীবনে কত বেপরদায় চললাম, আয় দয়ার মালিক অনেক মুরব্বীদেরকে নিয়ে 2টা হাত বাড়ায় দিলাম, আল্লাহ আপনি আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আপনার হুকুম মোতাবেক জানি আমরা জীবনটাকে পরিচালনা করিয়া কবরে জানি যাইতে পারি, আল্লাহ সবাইরে কবুল করে নেন। জোরে বলেন আমিন।